তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অমুক নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। যদিও আপনি উত্তর দিবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সহ আলোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয় ওনারা খুব সিলেক্টিভ ভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে, যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো, বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে সেটা দ্রুতই করে ফেলুক, আমরা চাই। কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে আর কি। তো সংসদে আমাদের প্রতিনিধিরা নিরীহ সংসদ সদস্যের মতো কথাই বলতে পারছেন, কিন্তু সেটার কোনো রিফ্লেকশন কিংবা সেটার কোনো বাস্তবায়ন আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। বিএনপি যদি ভাবে যে তারা এই যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, সেটা সম্ভবত হবে না। আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে যে পিপলস উইল ছিল, 70-এর নির্বাচনে আমরা সেটার প্রতিফলন দেখেছি, কিন্তু সেটা বাস্তবায়ন না করার ফলে 71-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে দেখতে হয়েছে। ফলে 24-এর গণঅভ্যুত্থানের যে পিপলস উইলের কারণে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং গণভোটে যেটার প্রতিফলন এসেছে, সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে হয়তো আমাদেরকে আবার এরকম কোনো পরিস্থিতি দেখতে হতে পারে